আজকে এতক্ষণ অবধি আমরা যে জিনিসগুলো পড়লাম, ইন্টিগ্রেশন সাবস্টিটিউশন মেথড আর ইন্টিগ্রেশন পার্শিয়াল ফ্র্যাকশনের মেথড। তো এই দুটো টপিকের পর আমাদের যেটা রইল সেটা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস। তো ইন্টিগ্রেশন বাই পার্টস করার সময় আমাকে দুটো ফাংশন দেওয়া আছে, ঠিক আছে? কোন দুটো ফাংশন? না এফ এক্স আর জি এক্স। তো এর ফর্মুলা কি? আমরা লিখেছি যে ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন মাইনাস ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, টোটালটার হোল ইন্টিগ্রেশন। তো এই ফর্মুলাটা আমরা ইন্টিগ্রেশন বাই পার্টসে ইউজ হয়, সেটা আমরা সবাই জানি। কিন্তু আমরা যেটা সমস্যা হয় সেটা হচ্ছে ফার্স্ট ফাংশন কোনটা আর সেকেন্ড ফাংশন কোনটা সেটা বুঝতে পারি না। তো সেটার জন্য কি করতে হবে? সেটার জন্য আমার কাছে একটা ট্রিক আছে, সেটা হলো লিএট। তো লিএট কি? না, লিএট হচ্ছে এল স্ট্যান্ডস ফর logarithmic function, I for trigonometric inverse, A for algebraic function, T for trigonometric function আর E for exponential function। ঠিক আছে? তো আমরা এই অর্ডারে ফার্স্ট ফাংশন টু সেকেন্ড ফাংশন যাব, ঠিক আছে? তো আমাকে যদি একটা এক্সপ্রেশন দিয়ে দেয় যে ইন্টিগ্রেশন অফ log x ইন্টু sin x dx, তো এখানে ফার্স্ট ফাংশন কোনটা? আমি বলেছি লগারিদমিক ফাংশন আগে আসে, তো log x হচ্ছে ফার্স্ট ফাংশন, sin x হয়ে যাবে সেকেন্ড ফাংশন, sin x টা ট্রিগোনোমেট্রিক ফাংশন। সিমিলারলি আমাকে বলল x স্কোয়ার tan ইনভার্স x dx, তো tan ইনভার্স x হচ্ছে আমার ট্রিগোনোমেট্রিক ইনভার্স, এটা হয়ে যাবে আমার ফার্স্ট ফাংশন, x স্কোয়ারটা হয়ে যাবে আমার সেকেন্ড ফাংশন, কারণ ট্রিগোনোমেট্রিক ইনভার্সের পর অ্যালজেব্রিক ফাংশন আসে। তো এইভাবে আমরা এই লিয়েট ইউজ করে কি করতে পারবো? কোনটা ফার্স্ট ফাংশন হবে আর কোনটা সেকেন্ড ফাংশন হবে বুঝতে পারবো। তো এবার আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস কিছু এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করব। এবার আমরা একটা এক্সাম্পল দিয়ে ইন্টিগ্রেশন বাই পার্টসটা বুঝি। তো x sin x dx হচ্ছে আমার এক্সাম্পল। তো আমরা পড়েছি লিএট, তো অ্যালজেব্রিক ফাংশন আগে আসে, তো এক্সটা হচ্ছে আমার ফার্স্ট ফাংশন আর সাইন এক্স ডিএক্সটা হচ্ছে আমার সেকেন্ড ফাংশন। তো আমি ফর্মুলা কি জানি? ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন হোল ইন্টিগ্রেশন। তো এটাকে যদি আমি সিম্পলিফাই করি, এক্স, ঠিক আছে, সাইন এক্স মানে সাইন এক্স ডিএক্স মানে কি? মাইনাস কস এক্স মাইনাস ডিডিএক্স অফ এক্স মানে হচ্ছে 1 ইন্টু সাইন এক্স ডিএক্স মানে মাইনাস কস এক্স ডিএক্স, তাহলে মাইনাস এক্স কস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন অফ cos x dx, তো মাইনাস x cos x প্লাস sin x প্লাস c, তো এটা আমার অ্যান্সার চলে আসবে। তো এইভাবে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস করতে পারবো। ইন্টিগ্রেশন বাই পার্টসের আরো একটা এক্সাম্পল নিলাম। এখানে আমাকে কি করতে হবে? ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স 1/x মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স। তো এটাকে আমি ফার্স্টে ভেঙে নেবো, ই টু দি পাওয়ার এক্স বাই এক্স ডিএক্স, এটা একটা পার্ট, মাইনাস ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স
বাই এক্স স্কোয়ার ডিএক্স, এটা আরেকটা পার্ট। এবার আমি ফর্মুলা কি জানি, ফর্মুলা জানি লিএট, ঠিক আছে। তো লিএটে আমার ই টু দি পাওয়ার এক্সটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, আর এক্স স্কোয়ার 1/x স্কোয়ার বা 1/x সেটা হচ্ছে অ্যালজেব্রিক। তো আমি এই পার্টটাকে আমি ইন্টিগ্রেশন করার দরকার নেই আমার, ঠিক আছে, শুধু এই পার্টটাকে ইন্টিগ্রেশন করব। কিভাবে করব না, আমার এখানে ফার্স্ট ফাংশন হচ্ছে 1/x dx, তো আমি 1/x ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন করলাম মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ ফার্স্ট ফাংশনকে, ফার্স্ট ফাংশন হচ্ছে 1/x মাইনাস 1/x ইন্টু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার x dx হোল ইন্টিগ্রেশন মাইনাস ই টু দি পাওয়ার x/x স্কোয়ার dx, এই ফর্মে লিখলাম। এবার এখান থাকতে কি করব, ই টু দি পাওয়ার x/x এটা ভ্যালু চলে এলো, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি কি পাবো, এটাকে ডিফারেন্সিয়েট করলে আমি পাবো মাইনাস 1/x স্কোয়ার, এটাকে ইন্টিগ্রেট করলে পাবো ই টু দি পাওয়ার x, এই পুরোটার ইন্টিগ্রেশন হবে মাইনাস ই টু দি পাওয়ার x/x স্কোয়ার dx। এবার এটাকে সলভ করি, সলভ করলে কি পাবো, মাইনাসে মাইনাসে প্লাস ই টু দি পাওয়ার x/x স্কোয়ার dx মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x/x স্কোয়ার dx। তো আমার এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে আমার এর অ্যান্সার কত হবে, ই টু দি পাওয়ার x/x প্লাস সি। তো আমি এই অঙ্কটা এইভাবে করতে পারবো। তো ইন্টিগ্রেশন বাই পার্টস আমরা দেখতে পাচ্ছি যে এই লিএট এই ফর্মুলাটা ইউজ করে আমরা ফার্স্ট ফাংশন আর সেকেন্ড ফাংশন ক্যালকুলেট করে নিয়ে আমরা অঙ্কগুলোকে করতে পারবো এইভাবে, ঠিক আছে।